হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংলুসি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, আর ভালো থাকার সাথে সাথে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটা 11টা 5 হয়েছে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শেয়ার করছি। ভেবেছিলাম সকালে ভিডিওটা চালু করব, কিন্তু এত বৃষ্টি পড়ছিল বন্ধুরা, বিশ্বাস করো, তাড়াতাড়ি করে ছেলেকে রেডি করতে গিয়ে, ছেলের টিফিন বানাতে গিয়ে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, সেই হিসাবে আর ভিডিওটা চালু করা হয়নি। তো সকালে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে আজকে স্কুলে রুটি করে দিতে পারিনি, একটু দেরি হয়ে গেছে, প্রথমেই বললাম। তাই আজকে ছেলেকে স্কুলেতে ব্রেড বাটার আর কলা দিয়ে পাঠিয়েছি। তারপরে বড়ের জন্য ডাল, ঝিঙে দিয়ে আলু দিয়ে তিলের তরকারি, ভাত করেছি, মাছ বার করে রেখেছি। বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পরে মাছের কিছু একটা বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো বন্ধুরা, ভাবছি 2-3 দিন হলেই বলবো, তোমাদেরকে বলেওছি যে আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তো আমি আমার ভুলটা ঠিক বুঝতে পারছি না, কোথায় আমার ভুল হচ্ছে না হচ্ছে। আমি আমার মতন ভিডিও করছি। তো বন্ধুরা, তোমার কাছে একটাই আমার রিকোয়েস্ট, যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল থাকে, কোনো রকম যদি ভুল থাকে, তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। আমি আমার ভুলটা অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমরা তো বুঝতেই পারছো, নতুন নতুন একটু অসুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা যদি কমেন্ট করে সেটা জানাও, আমি অবশ্যই সেটা আমার ভুলটা শুধরাবার চেষ্টা করব। কিন্তু আমি তো বুঝতে পারছি না, সেই হিসাবে তোমাদের কাছে এই কথাটা আমি বললাম। তো বন্ধুরা, তোমরা সবাই আশা করছি পাশে থাকবে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমি অনেক মোটিভেট হব নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। সামনে আমাদের রাখি পূর্ণিমা আসছে, তার জন্য অনেক ইন্টারেস্ট আছে যে রাখিতে অনেক মজা করবো, আনন্দ করবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি রেডি হয়ে এখানে বসেই আছি ছেলেকে স্কুলে নিতে যাওয়ার জন্য, আর 5 মিনিট পরে বেরোবো ছেলেকে স্কুল থেকে নেওয়ার জন্য। ছেলেকে স্কুল থেকে নিতে যাওয়ার সময় তোমাদের সাথে আবার ভিডিওটা আমি শেয়ার করবো। ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, রেডি হয়ে নিচে নেমে পড়েছি, ছেলেকে এখন যাচ্ছি নিতে স্কুলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ছেলেকে স্কুল থেকে আমি নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, আজকে সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক ক্যামেরা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু বৃষ্টি চালু হয়ে গেছে ছেলেকে নিতে নিতে। তাই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সামনেটা থেকে ভিডিও করে দেখাচ্ছি, কারণ ভীষণ জোর বৃষ্টি হচ্ছিলো। ছেলের স্কুলের ব্যাগ ছিল, বাবু ছিল, তারপরে ছাতা ছিল, তাই আর ফোন বার করে চালু করতে পারিনি, জোর বৃষ্টি এসে গেছিলো বলে। তাই সেটা বাড়ি চলে এসেছিলাম। হ্যালো বন্ধুরা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি স্কুল থেকে নিয়ে এসে রেডি হয়ে চেঞ্জ করে নিয়েছি, ভিজে গেছিলাম। আর এটা না বন্ধুরা, মনে হচ্ছে আমার ওই দিনকের ভিডিও না, এটা হচ্ছে তার পরের দিনকের একটা ক্লিপ। সেই ক্লিপটা অ্যাড করেছিলাম, সেই দিনকার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এসে পুরো ভিজে গেছিলাম, ড্রেস চেঞ্জ করে বাবুকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিনকে ভিডিও, ঠিক মনে পড়ছে না এখানে আমি কি বলছিলাম। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি যে কি বলছিলাম আমার এখনও মনে পড়ছে না। তো যতটা সম্ভব আমি আমার ওই শরীর খারাপের যে কি হয়েছিল না হয়েছিল, জ্বর সর্দি, এইগুলোই নিয়ে আলোচনা করছিলাম। আর এখন বললাম, এখন হয়তো ফের কিছু একটা বলেছিলাম যেটা সত্যি, বিশ্বাস করো বন্ধুরা, মনে করতে পারছি না। তো যদি মনে পড়ে তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি এখনও মানে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, আর ভাবছি যে আমি কী বলবো। হ্যাঁ, এখানে বলছিলাম যে আমি রেডি হয়ে গেছি, এখন নিচে যাব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে এবার বলবো যে আমি নিচে থেকে এসে আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমার ছেলে পুরো খেলনার দোকান লাগিয়ে দিয়েছে, পাশের বাড়ির দুজন মিলে। আর আমার ছেলে স্কুল থেকে আসার পর বিকেলে খেলা করছিল, সেই ভিডিও মানে সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। তো তোমরা দেখতে থাকো ওরা কীভাবে খেলনা দিয়ে খেলা করছে। क्या किया दीक्षित तू? घर का हालत क्या किया? अरे गाड़ी टाइम खोला, गाड़ी की छत बाद में सब उठाने का। हाँ जल्दी आ। पीपी पीपी ये गाड़ी चला तो तुमको ये तो लाइन में।
তো বন্ধুরা ওইদিকে তো ছেলেরা খেলা করেছে, তোমরা দেখতেই পেলে। এইদিকে দেখো বৃষ্টি কী হারে বৃষ্টি পড়ছে, আর ওই জন্য আমি আমার কিচেনের জানলা দিয়ে একটু বাইরেটা দেখার চেষ্টা করলাম, সেভাবে দেখা যাচ্ছিল না, বৃষ্টি খুব হচ্ছিল। আর এখন আমাদের জল ছাড়ার সময় হয়ে গেছে, জল আসবে 5টার দিকে জল ছাড়ে। তো বন্ধুরা জল আসুক, জল টল ভরে নিয়ে আবার তোমাদেরকে বলেছিলাম জল টল ভরে কথা বলবো। তো দেখো বন্ধুরা জল টল ভরে হয়ে যাওয়ার পর আমি ছাদে চলে এসেছিলাম। আর দেখো ছাদে বৃষ্টি হচ্ছিলো, তখন একটু বৃষ্টিটা বন্ধ ছিল আর হাওয়া দিচ্ছিলো, এত সুন্দর ছাদ থেকে ভিউটা লাগছিলো, জাস্ট অসাম। আর দেখবে তোমাদেরকে জুম করে যেই একটু দূরের দিকে একটা পাহাড় দেখাবো না, এই পাহাড়ের ওপর একটা মন্দির আছে, যেটা প্রায় 2000 কি 1500 এরকম সিঁড়ি আছে, যেটা হেঁটে উপরে চড়ে তারপরে মন্দিরেতে যাওয়া যায়। কিন্তু এই মন্দিরটা না এত শান্তির জায়গা, বিশ্বাস করো, একবার না গেলে বিশ্বাস করতে পারবে না, এত শান্তি মেলে ওর উপরে গিয়ে উঠে বসলে। খুব সুন্দর জায়গা। যাই হোক, মানে কোনোদিনও যদি যাই, কোনোদিনও যাই বলতে অনেকবার গেছি, 7-8 বার গেছি, এবার যখন যাবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় অনেকটা রাতও হয়েছে, চাটা খেলাম এইমাত্র, সেটা ভিডিওটা করা হয়নি। এখন হচ্ছে যে ছেলেকে একটু পড়াবো, কাল ওর এক্সাম আছে একটা, কালকে এখনও একটা হিন্দি রিটেন আর ওরাল আছে, কালকে ওই এক্সামের পড়াটা ওকে কমপ্লিট করাবো। করানোর পরে রান্না বান্না আছে, দেখি কি রান্না করব। মনে হয় একটু ডাল করব, রুটি করব, একটুখানি কিছু ভাজা করব। তো দেখি বন্ধুরা, রান্নাবান্না করাটা এখন বাকি আছে, তার আগে ছেলেকে একটু ভালোভাবে পড়িয়ে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। দেখে বরকে একবার ফোন করব, আসার সময় একটু কলা নিয়ে আসতে বলবো, কারণ আমার ছেলে না কলা খেতে একটু বেশি ভালোবাসে। রুটি হলে রুটির সাথে কলা দিয়ে খায়, আর স্কুলের টিফিনেও না একটা কলা থাকলে কি, রুটি ভাজি দিলেও একটা কলা দিলে আমার সুবিধা হয়, ও খেয়ে আসে। তো বন্ধুরা দেখি কাজ টাজ করে নিই, ছেলেকে পড়িয়ে নিই। ছেলে আছে ওইদিকে হলের মধ্যে, বই টই বার করে, ওকে বলেছে তুই বুক বার করে বস, আমি আসছি। আমি এখন কিচেনে আছি, ভাজিটা কেটে রাখছি, কেটে রেখে তারপরে আসে ওকে পড়াবো। ভাবছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করব, আর একটু ডাল করব, আর রুটি করব। তো বন্ধুরা সব কিছু কাজ কমপ্লিট করে নিই, আর তোমরাও করে নাও। তো আজকের ভিডিওটা এইটুখানি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি অনেক মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো কালকে আরও একটা নতুন পর্ব নিয়ে বা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে। এখন শরীরটা তো ভালোই লাগছে, জানি না আমার রাত্রের দিক হলেই না মাথাটা যন্ত্রণা দিচ্ছে, মাথার যন্ত্রণাটা ভালো লাগছে না। তো আমার বর বলছে তুমি ফোন দেখা বন্ধ করো, মাথা যন্ত্রণা কমে যাবে। সত্যি কি বন্ধুরা, ফোন দেখলেই মাথার যন্ত্রণা? তোমরা এটা কমেন্ট করে জানিও তো। আমার তো মনে হয় না যে ফোন দেখলেই মাথার যন্ত্রণায়, আমার একটু মাথার যন্ত্রণাটা হয় মাঝে মধ্যেই, মাথার যন্ত্রণায় কেন জানি না। তো বন্ধুরা বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, বর চলে আসবে 10টার দিক করে, বর চলে আসবে। বরের এখন একটু আর্জেন্ট কাজ করছে বলে একটু লেট হচ্ছে, নাহলে 10:45টার দিকে চলে আসে, এখন 10টা 15 কুড়ি বেজে যাচ্ছে। তো বর আসুক, আমরা এবার রান্না করে নিই। আজকে আর ভিডিওটা কন্টিনিউ করবো না ভাবছি, কারণ লেট হয়ে যাবে। ছেলেকে পড়ানোর আছে, রান্না করার আছে, আবার ওকে টাইমে 10:30টার মধ্যে খাওয়াতে হবে, কারণ ওকে একটু ওর যেহেতু সকালে স্কুল না, তাই ওকে একটু না 10:30টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি। একটু তাড়াতাড়ি খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি ঘুমায়, কিন্তু আমার ছেলে না শোনারই না। ও যতই আমি 10:30-10টার মধ্যে খাই, ও সেই ঘুমাবে রাত্রি 12:30, 12:45, 12টা বাজবেই। 12টা তো বাজবেই, 12টার পরে ঘুমাবে। তাও কত বলে বলে তবে ঘুমাবে, তার আগে ঘুমাতে চাইছে না। তো যতই আমি সকাল সকাল খাই, ওর জন্য আমি কি তাড়াতাড়ি রান্না করি। আগে বন্ধু আমি 9:30টার পরে রান্না চাপাতাম রাত্রিতে, কিন্তু ওর জন্য এখন আমি 8টা বাজলেই রান্না চাপিয়ে দিই, বা 8:30টার মধ্যে রান্না চাপিয়ে দিই। কিন্তু ওর জন্য এখন আমি খুব তাড়াতাড়ি রান্না করি, যাতে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে ঘুমাতে পারায়। তো বন্ধু আমার ছেলে তো সোনার ছেলে নয়, খাইয়ে দেবো, শুয়ে থাকবে, শুয়ে শুয়ে বাবার সাথে মস্তি করবে, আমার সাথে বকবে, তাও ঘুমাবে না। ওর সে অভ্যাস হয়ে গেছে যে রাত্রি 12:30টায় ঘুমানো, ওটাই ও করবে। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওতে নতুন একটা পর্ব নিয়ে আবার তোমাদের সাথে দেখাবে আগামীকাল। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। একটা কথা, শুভরাত্রি, বাই। এটা ভিডিওটা আজকে আর পোস্ট করবো না, কারণ এডিটিং করতে বাকি আছে। ভিডিওটা কালকে পোস্ট করতে হবে। তো তোমরা সবাই দেখো। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসতে থেকো, হাসি খুশিতে থেকো। বাই বাই বন্ধুরা।